দিনাজপুরের চিরির বন্দরে কৃষি সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চিরির বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এমপি। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন চিরির বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি খাতকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে হবে। কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি, নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সভায় তুলে ধরা হয়। এই অনুষ্ঠানটি কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাইহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমভ আক্তার। ক্রপ জোনিং এর বিষয়টা, চাহিদা নিরূপণ করে কৃষকদের সেই ফসলগুলো আবাদ করার বিষয়গুলো, এগুলো আমার কাছে মনে হয় না যেটাকে আমাদের সাধারণ মাথার মধ্যে আসবে। স্যার কৃষি সম্পদ নিয়ে অনেক ভাবেন, অনেক চিন্তা করেন এবং একটা পরিকল্পনা করেন যে কিভাবে অন্তত চিরির বন্দরকে আরো বেশি কৃষিতে সমৃদ্ধ করা যায়। স্যার আপনার গতিশীল নেতৃত্বে, আপনার বাস্তবিকতার আলোকে স্যার চিরির বন্দর কৃষি আরো অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশায় রাখছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিরির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিট তদন্ত আহসান হাবিব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেজবাউল ইসলাম, আব্দুল মতিন সরকার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।